গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। দেখো, আমি একটা মেলায় চলে এসেছি। একটা বলতে আমাদের কুলগাছিয়ার মেলা। তো কেউ যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাবে এই মেলায় কে কে এসেছো। তো আমরা হঠাৎ করেই গেছি। তো দেখো, গেয়েই তো মেয়ে তো বায়না ধরে ফেলেছে এখন ওর বাবাকে। এখন কি কিবোর্ড না কি একটা মানে আছে, সেটা নেবে। তো চলো দেখাচ্ছি। আর মেয়ের তো বায়না শেষ নেই, তো সব বায়না তো মেটানো যাবে না। দেখো, মিমি চুল বাঁধাটা দেখে আমার খুব ভালোও লাগছিলো, হাসিও পাচ্ছিল। ওর ঠাম্মা বেঁধে দিয়েছে বলে ও খুললো না। দেখো, এটাকে কি বলে আমি জানি না। তো লিখলে আবার ডিলিট করলে সব লেখা ডিলিট হয়ে যাবে। তো এখানে ভালো ভালো ছিল। দেখো, ওটাই মিমির পছন্দ হয়েছে, ওটা নেবেই এরকম ব্যাপার। তো এই দেখো, এটাকে কি বলে আমি ঠিক জানি না। তো তোমরা যদি জেনে থাকো অবশ্যই বলবে। তো মিমির ওটা পছন্দ হয়েছে, ওর বাবা কিনে দিল। আর ছেলে তো বলেছে রিমোট গাড়ি। আমি বলেছি না, রিমোট গাড়ি হবে না, তুমি কি খেতে চাও বলো, তোমার জন্য আনা হবে। ও ছেলে গেল না, তো আমরা তিনজনেই গেলাম। তো দেখো, এই মেলাটা এত বড় হয়, মানে এখানে সিরিয়ালের নায়িকারাও আসে অনেকে। তো আমি যেদিনে গেছিলাম তো সেদিনে আসেনি, আর খুব তাড়ার মধ্যেই গেছিলাম, যেহেতু আমাদের দোকান তো দোকান খোলা ছিল, ছেলে দোকানে ছিল, সেই জন্য ফোন করছিল, তাড়াতাড়ি চলে আসতে হয়েছে। তো আমি ভয়েসটা পরে দিচ্ছি, সেই জন্য বলতে পারছি। তো এত সুন্দর কানেরগুলো দেখো, সিলভার কানেরগুলো এত সুন্দর। আমার তো খুব অ্যান্টিবায়োটিক কানেরগুলো এত সুন্দর ভালো লাগছিল যে কি বলবো। আমি বলছিলাম একটা কানের কিনে দাও, তো বলল যে নাও, কিন্তু আমি ভাবলাম যে না, তাড়াহুড়ো করছে, আমি আবার তো আসবো অন্য দিন, সেদিনে কিনবো। তো সেই জন্য কেনা হলো না বন্ধুরা। তো অবশ্যই আর একদিন যাওয়ার ইচ্ছা আছে। তো জানি না ততদিন মেলা থাকবে কি না, তখন নিশ্চয়ই কানের নেওয়ার আছে। যদি মেলা থাকে অবশ্যই একদিন যাব। আর মেলা তো বেশি দিন থাকে না, এক সপ্তাহের মতো থাকে আমাদের এই গ্রামীণ মেলাটা। প্রচুর লোক হয়, প্রচুর লোক, আর খুব বিরাট মেলাটা। খুব মানে কি বলবো, আমি তো এরকম, আমি যেরকম ভাষায় কথা বলি সেরকমভাবেই বলছি। আমার তো মানে মেয়েদের সব দিকে লক্ষ্য থাকে, জানি মেয়েদের সাজ আর সবাই জানো সেটা। তো আমার তো খালি কানেরগুলো দেখে এত ভালো লাগছিল কি বলবো। আর ঘরের সাজের জন্য তো কিছুই না, যেহেতু আমার ঘর এখন ভাঙা। তো সেই জন্য ঘরের সাজের জন্য কিছু নয়, আমি শুধু কানেরগুলো দেখছি, এত ভালো লাগছিল কানেরগুলো। তো দেখো, মানে এত কানেরগুলো বিক্রি হচ্ছে, এত ভিড় হচ্ছে সব জায়গাতে। এখন তো এই কানেরগুলো খুবই মানে ভালো লাগে, সেই জন্য সবাই, বেশিরভাগ মানুষই এই কানেরগুলো ব্যবহার করছে। তো আমারও আছে, কিন্তু নতুন নতুন আরও কি ডিজাইন এসেছে সেটাই নেবো বলে গেছিলাম, কিন্তু হলো নি, সময়ে হলো নি। তো আবার যদি যেতে পারি তো অবশ্যই করব। দেখো, পুরো যেমন রাসমেলা আমাদের উলুবেড়িয়ায় হয় সেরকম দেখো, নারকেল দোলা সব কিছুই হয়। সেই জন্য লাইটিংগুলো যে সব একই জায়গায় ঠিকভাবে লাইটিং পড়েনি বন্ধুরা, সেই জন্য একটু ভিডিওটা মতো লাগছে। তো তোমরা একটু দেখে নিও, কি করবে বলো, কষ্ট করে দেখে নিও। তো ভিডিওটা তো অবশ্যই তোমরা লাইক যারা দাওনি এখনও বন্ধুরা, আবারও বলছি একটা লাইক দিয়ে দেবে। এর ভিতরে প্রদর্শনীও আছে, প্রদর্শনীতে আমরা ঢুকিনি, সেই ঢোকার সময়টা ছিল না, আর যদি যাই অবশ্যই ঢুকবো। তো দেখো, জিলিপির ধার দিয়ে মিমি চলে যাচ্ছে, আর ওদের বায়না ছিল এইসব কিছু খাবে না। আমরা ফুচকা খেয়েছিলাম, আর চলে এলো দেখো বিরিয়ানি দোকানে। ছেলে বিরিয়ানির কথা বলে দিয়েছিল, মেয়ে মোগলাইয়ের কথা বলছে, সেই জন্য এইগুলোই নেওয়া হলো, মোগলাই আর বিরিয়ানি, 2 প্যাকেট বিরিয়ানি আর দুটো মোগলাই নেওয়া হয়েছে। তো আমাকে বলছিল তোমাদের দাদাভাই যে এখানে খাবে, আমি বললাম না, এখানে খাবো না, বাড়িতেই নিয়ে চলো। তো দেখো, বাড়িতে অলরেডি আমাদের সব কিছু এখন বিছানারই ওপরে নিচে সেরকম পজিশন ভালোভাবে নেই। আর দেখো, এদিকে মোগলাই মেয়ে খেয়েছে আর এটা রয়েছে, তো সেটাই দেখালাম। তো কেমন লাগলো অবশ্যই ভিডিওটা বলো কমেন্টের মাধ্যমে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা হচ্ছে আগামী